হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। রাইসা রামিসা কিচেনে একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি, চুষি পিঠা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। আজকের রেসিপি আখিয়া বানানোর জন্য কড়াইয়ে প্রথমে 1 গ্লাস মতো জল গরম করে হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। জল ফুটে গেছে, এবার হালকা হালকা করে আটা দিয়ে নাড়তে থাকবো। আটা দিতে হবে, হালকা হালকা করে চালের গুঁড়ো দিতে হবে আর নাড়তে থাকতে হবে, নাহলে এটা গোটা হয়ে যাবে। কি সুন্দর ডো, দেখুন বন্ধুরা কি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এটা খামিরও বলে। ডোটা তৈরি হয়ে গেছে, এবার ঠান্ডা করার জন্য দেখুন ঠান্ডা হয়ে গেছে, একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে ভালো করে সেনে নেবেন, এইভাবে হাতে হালকা হালকা জল দিতে হবে আর এইভাবে সানতে হবে। দেখুন সানা হয়ে গেছে, এবার আখিয়ার জন্য লেচিগুলো তৈরি করব। এই আকারে শেপ দিয়ে সবগুলোকে তৈরি করে নিতে হবে। দেখুন কত তাড়াতাড়ি হাতের সাহায্যে এগুলো তৈরি হয়ে যাচ্ছে। এগুলো করতে অনেক দেরি লাগে, বাড়ির সকলে মিলে এগুলো বানাবেন। সবগুলো বানিয়ে নিয়েছি এইভাবে, দেখুন এতগুলো হয়েছে। প্রথমে কড়াইয়ে 1 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে নলেন গুড় বা খেজুরের গুড় দিয়ে একটা রস তৈরি করব। দেখুন রস তৈরি হয়ে গেছে, এবার রসটা ফুটতে শুরু করলে, হ্যাঁ ফুটতে শুরু করেছে, এবার আখিয়াগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু সেদ্ধ করে নেব। এটাকে অনেকে চুষি পিঠাও বলে। পুরো রান্নাটাই হবে গরুর দুধে। সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা 1.5 কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। শুধু দুধে রান্না করলে এই পিঠাটা আরও স্বাদ হয়। আপনারা আমল দুধেও করতে পারেন। সব দুধ দিয়ে দিয়েছি, এবার ফোটার জন্য এটাকে গ্যাসে জাল করতে থাকুক। পিঠাটা ফুটতে থাকুক, আমি শুকনো চালের গুঁড়ি নিয়ে এই দুধের মধ্যে গুলিয়ে নেব। মিষ্টি কম হয়েছে, আর একটু খেজুরের গুড় দিচ্ছি। মিষ্টিটা চেখে দেখবেন, আপনারা যেমন খেতে ইচ্ছা বা যেমন মিষ্টি খাবেন তেমনি দেবেন। কেউ হালকাও খেতে পারেন, কেউ আবার বেশিও খেতে পারেন, যেমন ইচ্ছা। হ্যাঁ, খেজুরের গুড় থাকলে এটা 12 মাসই তৈরি করা যাবে, তৈরি করে খাওয়া যাবে। এটা খুব সুস্বাদু খেতে। চিনি খাওয়া যায় না, এটা চিনিরও করা যায়, খেজুরের গুঁড়ো করা যায়, কিন্তু খেজুরের গুড়টা বেশি টেস্ট লাগে। এটা নাড়তেই থাকবে 1 মিনিট অন্তর অন্তর, নাহলে এটা তলে লেগে যাবে, তবে খেতে ভালো লাগবে। দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম চালের গুঁড়ো, সেটা দিয়ে দিচ্ছি। এটা এবার যত নাড়তে থাকবেন ঘনত্বটা তত বাড়তে থাকবে। এটা হবে টাইপের হবে, এটা দেখতে যত নাড়তে থাকবেন ঘনত্ব তত বাড়তে থাকবে, এটা পায়েস টাইপের হবে দেখতে। দেখুন বন্ধুরা ঘনত্বটা শুরু করেছে, দেখুন ঘনত্বটা এই আসবে। আমাদের আখিয়া বা চুষি পিঠা যাই বলবেন রেডি হয়ে গেছে। এবার চুলো থেকে নামিয়ে নেব। নামানোর সময় গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব।